السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াতের জন্য আম্বিয়া রাসূলগণকে আল্লাহ পাক যুগে যুগে প্রেরণ করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সঠিক তরবিয়ত ঈমানি প্রশিক্ষণ দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বজাহানের জন্য রহমত, আর এই রহমত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যারা সর্বপ্রথম পেয়েছিলেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই জন্য এই রহমতের সবচেয়ে বেশি ভাগ ওই সাহাবায়ে কেরামদের রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সাহাবায়ে কেরামদের ঈমানি তরবিয়ত করেছিলেন এর কিছু দিক, কয়েকটি ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং তার সিরাত থেকে আমরা আজকে পেশ করব। ঈমানি তরবিয়তের মাধ্যমে এমন একটি জাতি তৈরি করেছিলেন, এই রকম জাতি না আগে কখনো পয়দা হয়েছে আর না কিয়ামত পর্যন্ত আজ পর্যন্ত হয়েছে না হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে একটি আয়াতে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ পাক সেই জাত, সেই সত্তা যিনি রাসূল পাঠিয়েছিলেন নিরক্ষরদের মাঝে, যারা অক্ষরের জ্ঞান রাখত না, লেখাপড়া জানত না। গোটা মক্কা খুঁজে এক হাতে গোনা কয়েকজন লোক শুধু লিখতে জানত, এক হাতের আঙ্গুলে, অর্থাৎ 5টা লোকের বেশি হয়তো ছিল না যারা লিখতে জানত, পড়তে জানত। এদের মাঝে, এই নিরক্ষর জাতির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্য থেকে রাসূল মানে তিনি মানুষ ছিলেন, মক্কায় তিনি জন্ম নিয়েছেন, বাপ মাও মানুষ ছিল, তিনি আদম সন্তান, ফেরেশতা সন্তান না। ফেরেশতাদের মতো, ফেরেশতা যেমন নূরের তৈরি তেমন কিছু না, নাহলে আল্লাহ পাক বলতেন যে রাসূলুল্লাহ মিনহুম, বলতেন যে রসুল নূর থেকে বলতেন। অসুবিধার কিছু আল্লাহ পাককে স্পষ্টভাবে বলতে, যাতে মানুষ যদি এটাই ঠিক হতে যে রসুল নূরের তৈরি, তো এটা স্পষ্ট হয়ে যেত আর মানুষ হেদায়েত পেয়ে যেত। আল্লাহ পাক কোরআনে অস্পষ্ট কথা বলেছেন যার মাধ্যমে হেদায়েত পাওয়া যায় না, নাকি আল্লাহ পাক স্পষ্ট কথা বলেছেন? কোরআনুম মুবিন, কিতাবুম মুবিন। আল্লাহ পাক স্পষ্ট কিতাব, খুলে খুলে সুস্পষ্ট করে বর্ণনা করা হয়েছে এই কিতাবে, এই কিতাবের গুণ। রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের আয়াত নাজিল হইত নবী হওয়ার পরে তাঁর, আর সেই আয়াতগুলি পাঠ করে শোনাতেন। তারা আরব ভাষী ছিল, আরবি ভাষা তাদের মাতৃভাষা ছিল। আয়াতগুলি তেলাওয়াত করলে তাদের মাতৃভাষায় যেহেতু কোরআনে কারীম নাযিল হচ্ছে, সহজভাবে তারা বুঝতে পারত যে আল্লাহ পাক কি চান, আল্লাহ পাক কি বলতে চান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে চায়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পাক পবিত্র করতেন, তাদের আত্মার, তাদের আখলাক চরিত্রের
তাদের জীবনের সার্বিক দিকের তাজকিয়া, পরিশুদ্ধির ব্যবস্থা করতেন। কি করে এই সব মানুষকে পাক পবিত্র করা যায় আকীদার খারাপি থেকে, আকীদার মধ্যে যে ভ্রান্ত আকীদা রয়েছে, আখলাক চরিত্রের যে অবনতি ঘটেছে, নৈতিকতা যে ধ্বংস করে ফেলেছে, এইসব পাপ থেকে, অন্যায় থেকে আর এসব খারাপ দিক থেকে এদের তাজকিয়া, এদের পরিশুদ্ধির ব্যবস্থা কি করে হইতে পারে। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে আল কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাবের জ্ঞান দান করতেন, শেখাতেন তাদেরকে, এবং তাদেরকে প্রজ্ঞা, হিকমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম ছাড়া যা ওহী হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হিকমতের তাফসীরকাররা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কারণ এই দুটো জিনিস ছাড়া নাজাত পাওয়া যাবে না। এই দুটো জিনিসকে যারা মজবুত করে ধারণ করবে তারাই মুক্তি পাবে, তারাই হিদায়াত পাবে, তারাই জান্নাতের রাস্তায় রয়েছে। আর যারা এই দুটো জিনিসকে মজবুত করে ধরবে না তারা অবশ্যই পথভ্রষ্ট হবে। আল্লাহ পাক যাকে এখানে আল কিতাব আর হিকমা বলে ব্যক্ত করেছেন, আল কিতাব কোরআনে কারীম, আর হিকমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা হচ্ছে ওয়াহী। সুতরাং যেই হাদিস, যেই কথাগুলি অথবা কাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে বিশ্বস্ত সনদে সহি সূত্রে প্রমাণিত হয়েছে, সেগুলি ওইভাবেই মানতে হবে আর ওইভাবেই অনুসরণ করতে হবে, যেইভাবে কোরআনে কারীমের এক একটি আয়াত আপনি ফলো করবেন, অনুসরণ করবেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও এরা এর পূর্বে সুস্পষ্ট ভ্রষ্টতায়, গুমরাহিতে লিপ্ত ছিল। এই জাতি, আরব জাতি, এই মুশরিকরা, এই মক্কার লোকেরা, এই কুরাইশরা লাফি যালালিম মুবিন, স্পষ্ট গুমরাহিতে ছিল। রাস্তা তারা জান্নাতে হারিয়ে ফেলেছিল, জাহান্নামের রাস্তায় চলে গেছিল। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন যে হে আরব জাতি, হে মুশরিক জাতি, হে মানব জাতি, তোমাদের জন্য রহমত স্বরূপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলাম। এই অবস্থায় যখন তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলে, শাফা হুফরাতি মিনান নার, জাহান্নামের গর্তের কিনারায় পৌঁছে গেছিলে। আছাড় খেয়ে তোমাদের বাপ দাদা অনেকে জাহান্নামে পড়েছে, পূর্বপুরুষ শিরক কুফরি করে, আখলাক চরিত্র নষ্ট করে, আল্লাহর দিন থেকে, ওহীর জীবন থেকে সরে গিয়ে। আর তোমরা অনেকে যারা আজকে বেঁচেও আছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, জামানায়, জীবদ্দশায় তোমরাও জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলে। ফান কাযাকুম মিনহা, তারপরে আল্লাহ পাক এই কোরআন নাযিল করে আর এই হিকমত, হাদিসের ওহী আর কোরআনের ওহী নাযিল করে তোমাদেরকে জীবন বিধান দান করে তোমাদেরকে তার থেকে রক্ষা করলেন আল্লাহ। ফান কাযাকুম মিনহা, এই জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ পাক তোমাদেরকে রক্ষা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানি তরবিয়ত, ঈমানি প্রশিক্ষণ দিয়েছিলেন, যার মাধ্যমে এমন চরিত্রবান মানুষরা হয়েছিল, যেই চরিত্রের মানুষ আজকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আজকে শুধু না, 1400 বছর ইতিহাসে আর খুঁজে পাবেন না, কিয়ামত পর্যন্ত পাবেন না। এমন মানুষ তৈরি করেছিলেন। এইরকমই আত্মমর্যাদার ক্ষেত্রে, নিজের আত্মমর্যাদা একজন মানুষের যে রয়েছে, যেটা হওয়া উচিত, এমন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তরবিয়তে তৈরি করেছিলেন, যেই রকম মানুষ আজকে খুঁজে পাওয়া যাবে না, আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এর বেশ কিছু নজির, বহু নজির রয়েছে, বহু ঘটনা দ্বারা প্রমাণিত হয়। তার মধ্যে একটি ঘটনা সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে ঘটনা রয়েছে। প্রায় কিতাবগুলিতে হাদিসের এই ঘটনা বর্ণনা করা হয়েছে। সেটা হচ্ছে মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, মদিনায় তার দ্বারা জিনার পাপ হয়ে যায়। শয়তান বিভ্রান্ত করে, আর শয়তানের প্ররোচনায় পড়ে এই ক্ষেত্রে সে পাপে লিপ্ত হয়। কিন্তু যেমনই গুনাহ হয়ে গেল, পাপের বোঝা পাহাড়ের মতো তার কাঁধে এমন চাপলো যে অশান্তির শেষ নেই। তার শান্তি, তার বাড়িতে বসতে পারছে না, ঘুম আসছে না, কোন রকমেরই তার শান্তি হচ্ছে না। ছুটে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিতে বিভিন্ন ভাষা দিয়ে তার বক্তব্য, তার কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আরজ করেছিল, এই কথাগুলি বলা হয়েছে। তার মধ্যে একটি ভাষা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, আমার দ্বারা ব্যভিচার হয়ে গেছে, আমার দ্বারা জেনা হয়ে গেছে। ফাতাহিরনি, আমাকে পাক পবিত্র করে নেন, পাক করেন, আমি নাপাক হয়ে গেছি, নোংরা হয়ে গেছি, ফাহিশা, অশ্লীলতায় লিপ্ত হয়েছি। ফাতাহিরনি, আমাকে পাক পবিত্র করার ব্যবস্থা করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে লোকটার মধ্যে হয়তো মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, যার ফলে এই ধরনের কথা বলছে, অথবা যাক বলছে বলছে যদি ঘটেও থাকে তো এইরকম ভাবে না বলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে চেনেন, তার হাতে ইসলাম কবুল করেছে, বিবাহিত, এই কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আর ওই সাহাবীও ভালো করে জানেন যে আমি বিবাহিত মানুষ, আর ইসলামে দণ্ডবিধান বিবাহিত জেনাকারীর জন্য কি আছে তাও তার জানা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জানা রয়েছে, আর ওই সাহাবীরও জানা রয়েছে ভালো করে ইসলামের বিধান, যে বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় তার জন্য ইসলামের দণ্ডবিধান হচ্ছে, শরীয়তের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, সংসার করে পাথর দিয়ে মেরে দেওয়া। তারপরেও ঈমানি তরবিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঈমানি প্রশিক্ষণ যে পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার এই অনুভূতি তাকে বাধ্য করেছে যে না, আমি এই ঘটনাকে লুকিয়ে রাখবো না। কেউ জানতে পারেনি, এমন নয় যে মদিনার লোকেরা জেনে গেছে, আর আমি যদি নাও জানে আসামি হয়ে গেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেছে অথবা খবর পৌঁছে যাবে, সুতরাং সতর্কতামূলক ধরা পড়েই তো যাবো, তো আগে থেকে বলে দিই। যেমন আজকাল অনেকেই তো এরকম হয় যে লোকজন তো জেনেই গেছে, ধরা তো খেয়েই যাবো, তো নিজে থেকেই ধরা দিয়ে দিই। এইরকম লোক পাবেন হয়তো খুঁজে, কিন্তু না, কেউ জানে না গোপনে এই ব্যভিচার হয়েছে, কেউ জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া, ওই মহিলা ছাড়া কেউ জানে না। মহিলা ঘটনা লুকাতে চাইবে হয়তো, আর সেও লুকাতে চাইবে, কিন্তু না, আল্লাহ পাকের আযাবের কথা, পরকালের কথা, হিসাবের কথা, জবাবদিহির কথা, এসব তাকে ব্যতিব্যস্ত করে ফেলেছে। মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আমাদের মতো মুসলিম ছিলেন না, আমাদের মতো দুর্বল ইমানের, আল্লাহ আর পরকাল আখিরাত সম্পর্কে ইমান শুধু নামে মাত্র ইমান, এইরকম মুসলিম ছিলেন না। ভালো করে তার ইমান ছিল, এই দুনিয়া হচ্ছে কর্মজগৎ, এখানে যা করে যাব তারই ফল পাবো। যদি আমি তওবা করে চলে যেতে পারি, আমি গুনাহমুক্ত হয়ে চলে যেতে পারি, পাক পবিত্র হয়ে আমি মরে যাব, ঠিক আছে, আমাকে পাথর মেরে সংসার করে দিবে, কিন্তু আমি পাক হয়ে যদি যেতে পারি তাহলে আল্লাহর কাছে আমি নাজাত পেয়ে যাব। এটা হচ্ছে কর্মক্ষেত্র। আমার এই হায়াতের পরে, এই যে দুনিয়ার জীবন রয়েছে, এরপরে আমার মওত রয়েছে, আর মওতের পরে মরে গেলাম, মাটিতে মিশে গেলাম, এই নয়, মওতের পরে আমার কবরের জীবন রয়েছে, কবরের জীবনের পরে আমার বাস রয়েছে, পুনরুত্থান রয়েছে, পুনরুত্থানের পরে আল্লাহ পাকের হাসর রয়েছে, আল্লাহ একত্রিত করবেন, সমবেত করবেন, আর তারপরে আল্লাহর সামনে মওকিফ রয়েছে, দাঁড়াতে হবে, দণ্ডায়মান হইতে হবে। এই ঈমান রয়েছে আমার, আল্লাহর সামনে দাঁড়িয়ে সেখানে পাই পাই করে হিসাব দিতে হবে। লান তাজুলা কাদাম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস, আন উমরিহি ফিমা আফলাহ ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোন আদম সন্তান আল্লাহ পাকের সামনে হাসরের মাঠে দাঁড়াবে, এবং অতক্ষণ পর্যন্ত সেখান থেকে একটা পা সরাতে পারবে না, নড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার 5টি প্রশ্নের জবাব সে না দেবে। আন উমরিহি, তার এজ সম্পর্কে, বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে জবাব দিতে হবে। এই 60 বছরের আয়ুতে কি করেছিলে, তার মধ্যে জেনার জবাবদেহি করতে হবে, মদ খাওয়ার জবাবদেহি করতে হবে, নামাজ পড়েননি জবাবদেহি করতে হবে, এগুলি কি শামিল নেই? ওয়ান শাবাবি, যৌবন সম্পর্কে, তোমাকে যুবক করেছিলাম, যৌবন দিয়েছিলাম পাপ করার জন্য, জেনা করার জন্য, জবাবদেহি করতে হবে। এই জবাবদেহি হিসাব নিকাশের কথা, আর হিসাব নিকাশের পরে হয় জান্নাত রয়েছে না হয় জাহান্নাম রয়েছে। এই সব ইমানি তরবিয়ত তাকে ব্যতিব্যস্ত করে ফেলেছে, পেরেশান করে ফেলেছে, আর টিকতে পারছেন না, বাড়িতে ছুটে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে যখন কথা বলছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে মুখটা ফিরিয়ে নিচ্ছেন, যে লোকটা চলে যে যেন আমি শুনলামই না। আর সে ভাবলো যে যাক, বেঁচে গেলাম, চলে যাক লোকটা। আবার ওই দিক থেকে এসে ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শুনছেন না, মুখটা ফিরিয়ে নিচ্ছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক পবিত্র করেন। ইন্নী আসাবতু হাদ্দান, আমি ইসলামের দণ্ডবিধান পর্যন্ত পৌঁছে গেছি, আমার জন্য শাস্তি নেওয়া ফরজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে মুখটা ফিরিয়ে নিচ্ছেন, যে লোকটা ওই দিক থেকে চলে যাক, আর সেও বেঁচে যাক, চলে যাক। কেন এই ধরনের কথাবার্তা বলছে? 3 বার করে ফাশাহিদা আলাইহি, 3 বার করে, 4 বার করে, সে বারবার করে স্বীকার করছে, বারবার করে স্বীকার করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা লিপ্ত হয়েছি, আমি অশ্লীলতায় লিপ্ত হয়েছি, আমাকে পাক পবিত্র করে দেন, আমাকে আল্লাহ পাকের সাজা, আখিরাতের সাজা থেকে মুক্ত করে। ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরা, এই দুনিয়ার আযাব, দুনিয়ার শাস্তি আখিরাতের আযাবের তুলনায় তুচ্ছ, সামান্য শাস্তি। 5 মিনিটের একটু কষ্ট হবে, আর তারপরে কোনো কষ্ট নেই। দুনিয়ার যদি যে কোনো রকমের শাস্তি, যতক্ষণ পর্যন্ত শরীরে প্রাণ আছে, আত্মা আছে, 5-10 মিনিট শাস্তি, তারপরে কিছুই না,
কিছুই না, মৃতদেহের উপর যতই কিছু হোক না কেন কিছুই হবে না, তাতে কিছুই টের পাবে না। কিন্তু আখিরাতের আযাব লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, মওতকে জবাই করে দেওয়া হবে আর মওত আসবে না। মওতকে ডাকবে, মওতকে ডাকবে, আহ্বান করবে, হাই যদি মওত হতো, মওত আসবে না। মওতকে শেষ করে দেওয়া হয়েছে। আযাব হতে থাকবে কিন্তু মওত আসবে না, আখিরাতের আযাব। ভালো করে ঈমানি তরবিয়ত নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বারবার করে ওই সাহাবী এইরকমই বলছে, তখন তাকে জিজ্ঞেস, আবেকা জনুনুন, কি তুমি পাগল হয়ে গেছো নাকি, তোমার মস্তিষ্ক বিকৃত নাকি, এইরকম কথা কেন বলছো? তারপরে সাহাবী রেখে বলছেন, আর এক হাদিসে রয়েছে, আচ্ছা দেখো তো এই লোকটাকে নিয়ে মুখটা একটু শুঙিয়ে দেখো তো, হতে পারে মদ খেয়েছে, পাগল নয় হয়তো কিন্তু মদ খেয়েছে, যার ফলে সে কিছু বুঝছে না, বোধ শক্তি হারিয়ে ফেলেছে, এইরকম পাগলামি কথাবার্তা বলছে, মাতলামি কথাবার্তা বলছে। শুঙিয়ে দেখো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, তার মুখে কোন রকমের শারাবের মদের গন্ধ পর্যন্ত নেই, সুস্থ মস্তিষ্কের লোকটাকে আমি চিনি, আমরা চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বারবার যখন এই সব কথা পেশ করলেন ওই সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে যাও তাহলে তাকে রজম করে দাও, রজম করে দেওয়া হলো। এই হচ্ছে ঈমানি তারবিয়ত। ঈমানি তারবিয়ত আজকে আছে। যদি এই রকম মুসলিম তৈরি হয়ে যায়, তাহলে দেশে দেশে থানা পুলিশের প্রয়োজন রয়েছে। যে প্রশাসনে সবচেয়ে বেশি খরচ, প্রতিরক্ষায় সবচেয়ে বেশি, যে কোনো দেশের সবচেয়ে বেশি খরচ হচ্ছে, সবচেয়ে বেশি ব্যয়বহুল হচ্ছে কি, অধিকাংশ বাজেট হচ্ছে প্রতিরক্ষায়, আর না হলে এই প্রশাসনে, থানা পুলিশ, এই সেই সেনাবাহিনী, এতে সবচেয়ে বেশি খরচ। এগুলো কোনো প্রয়োজন রয়েছে? প্রথম কথা, একজন মুসলিম পাপ করবে না, পাপের কাছেও যাবে না। ঈমানি তরবিয়ত পাপের কাছেই যাবে না। আর যদি পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, জুলম হয়ে যায়, চুরি করে নাই, বেঈমানি করে, তাহলে সে নিজেই এসে আদালতে নিজেকে পেশ করবে যে আমি কারো হক নষ্ট করেছি, এই হকটা তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। আমি অন্যায় করেছি, ভুল করেছি, তার কাছ থেকে এই দুনিয়ার আযাব দিয়ে, দুনিয়ার কিছু শাস্তি দিয়ে আমাকে আখিরাতে যেন আমি মুক্ত হয়ে যায়। এটা হচ্ছে ঈমানি তরবিয়ত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতি, যে রহমত আল্লাহ পাক পাঠিয়ে, ইন্নামা বুইসতু রাহমাতান, আমাকে রহমত করে পাঠানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরবিয়ত পেয়ে সাহাবায়ে কেরামদের এই প্রজন্ম তৈরি হয়েছিল। আর একটি ঘটনা শোনেন, যখন হাবাসার হিজরত করলেন সাহাবায়ে কেরামরা, মক্কায় যখন বড় জুলম অত্যাচার শুরু হলো, প্রথম হিজরত ছিল হাবাসা, আবেসিনিয়ার হিজরত। আবেসিনিয়া লোহিত সাগর পার করে হিজরত করলেন মক্কাতুল মুকাররমাতে বেশ কিছু সাহাবায়ে কেরাম, সাহাবিয়াতরা। ওখানে যখন এরা পৌঁছিলেন, তখন কাফেরদের প্রতিনিধি পৌঁছিল, তাদের নেতৃত্ব দিচ্ছিলেন আমর ইবনে আস। পরে ইসলাম কবুল করেছেন, কিন্তু সেই সময় দীর্ঘকাল ধরে এই আমর ইবনে আস কট্টর ইসলামের শত্রু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম সাহাবায়ে কেরামদের শত্রু ছিল। নেতৃত্ব দিতে গিয়েছিল ওখানে গিয়ে যে এদের বিরুদ্ধে, যারা এখানে পালিয়ে এসে হিজরত করেছে, এদের বিরুদ্ধে নাজাশী আবেসিনিয়ার রাজার কাছে অভিযোগ করব, আর মিথ্যা কথা বানিয়ে সানিয়ে পেশ করব, আর পেশ করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো, তারপরে তাদেরকে শাস্তি দেব। এই উদ্দেশ্য নিয়ে একটা যে কাফেরদের প্রতিনিধি দল গিয়েছিল, তাদের নেতৃত্বে গিয়েছিল আমর ইবনে আস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে সেখানে আমরা, জাফর ইবনে আবি তালেব, সাহাবায়ে কেরামরা যে পৌঁছেছিলেন, সেখানে পৌঁছার পরে সেখানকার যে রাজদরবারের যে প্রথা রয়েছে, প্রথা হিসাবে রাজার সামনে গেলে সেজদা করতে হইত, সেজদায়ে সালামি। আজকাল যেমন পীরদের সামনে সেজদা হচ্ছে, এই শিরক কুফরি হচ্ছে, তেমন মোগল আমলে অনেক রাজাদের দরবারে, একমাত্র কয়েকজন রাজা যারা ধার্মিক ছিল, এদের ছাড়া ভোগবিলাসী মোগল আমলে ভারত উপমহাদেশে রাজাদের দরবারে এই শিরকি কুফরি সেজদা ছিল। এই সেজদা ওই কাফেরদের কাছ থেকে, ইহুদি নাসারাদের কাছ থেকে নেওয়া। আল্লাহর বান্দা মুমিন মানুষ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না, আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকবে না, আল্লাহ ছাড়া কারো সামনে রুকু করবে না, আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকে পায়ের ধুলা নেবে আর কদম বসি করবে, কোনো মুসলিম করতে পারে না। এটা কাফেরদের কাছ থেকে নেওয়া। যেমন হিন্দুদের কাছ থেকে হিন্দুরা বলে পায়ের ধুলি নেওয়া, আর মুসলিমেরা ওইটাকে ফার্সি বানিয়ে না কদম বুসি। কদম মানে পা, আর বোসা মানে বোসা, চুমা দেওয়া। পায়ের চুমা দেওয়ার নামে শাশুড়ি আর শ্বশুর আর মা আর বাপের সামনে রুকু করে থাকে। এটা ইহুদি নাসারাদের কাছ থেকে শিক্ষা নেওয়া, জানবেন। এটা হচ্ছে হিন্দুদের কাছ থেকে শিক্ষা নেওয়া, এটা হচ্ছে বিজাতি সভ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা সেখানে গেলেন, সরাসরি গিয়ে রাজার সাথে সাক্ষাৎ করলেন, দেখা করলেন। কোন রকমের সেজদাও না, আর ঝোঁকা না, আর নমস্কার করাও না, কিছু না, প্রণামও না, কিছুই না। আমর ইবনে আস গিয়ে অভিযোগ
বললো যে এরা যে এসছে আপনার কাছে, এরা যখন আপনার দরবারে আসবে, দরবারে যাওয়ার আগেই কারণ অভিযোগ হবে, তারপরে তাদেরকে ডেকে পাঠা হবে, ডেকে পাঠালে যখন রাজার দরবারে এরা হাজির হবে, দেশে এসছে, তখন এরা সেজদা করবে। আমর ইবনে আস সেজদা করলো। তারপরে ওই দেশের যতগুলি পোপ পাদ্রী ছিল, ধর্মগুরু ছিল, তারা এসে রাজার সামনে সেজদা করে। এই ছিল তাদের ধর্ম, মানবরচিত ধর্ম। আমর ইবনে আস বড় চালাক চতুর মানুষ, চালাক চতুর। কেমন করে কাউকে হয়রান করতে হবে আর কাউকে ফাঁসাতে হবে, এটা সবচেয়ে বেশি এই ক্ষেত্রে পটু ছিল আমর ইবনে আস। কাফেরদের মধ্যে, আরব মুশরিকদের মধ্যে খুব প্রসিদ্ধ মানুষ ছিল এই ক্ষেত্রে, তার চাতুরতায়। তো এই আমর ইবনে আস গিয়ে বলল যে বাদশাহ নামদার সেজদা করার পরে এমন এক জাতি আমাদের কাছ থেকে পালিয়ে এসছে, যারা চুরি করে, বাটমারি করে, ওখানে যেহেতু তার এরা অভিযুক্ত, ওখানে এরা ধরা খাবে, এদের শাস্তি হবে, এই জন্য পালিয়ে এসছে আপনার দেশে, আশ্রয় নিয়েছে। আর এরা বড় বেয়াদব। এইরকমই আজকালকার বিদাতপন্থীরা করে, প্ররোচিত করার জন্য জালেমদেরকে, প্ররোচিত করার জন্য, বিদাতি জাতিকে প্ররোচিত করার জন্য। আরে গ্রামে এসছে একজন বেয়াদব, বেয়াদব কিছু মানে না, ও নবী রসুল মানে না, ওলিয়া উলিয়া মানে না। এমনকি আসল কথা না মিথ্যুকেরা, কবরে সেজদা করে না, মাজারে সেজদা করে না, পেরকে সেজদা করে না, শিরিক বেদাত করে, সেই জন্য কাউকে মানে না। এরা কাউকে ইজ্জত এহতারাম করে না। এটা কি সত্য কথা না মিথ্যুক? এই হচ্ছে কাফেরদের চরিত্র। মিথ্যা কিছু মশলা দিয়ে, তেল মহিষ দিয়ে ওকে কাউকে প্ররোচিত করার চেষ্টা করা আর কাউকে ফাঁসাবার চেষ্টা করা। তো যাই হোক, রাজার সামনে এসব কথাবার্তা বললে দেখবেন এর বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান বাদশাহ নামদার, তাহলে আপনার সামনে যখন ওরা আসবে, আপনি ডাকবেন ওদেরকে তদন্তের জন্য, দেখেন আপনার সামনে ঝুঁকবে না, একটু প্রণামও করবে না, এরা সেজদাও করবে না। দেখেন আপনার দরবারে দেশের লোকেরা রয়েছে, ওরা আসছে, সেজদা করছে, আমরা সেজদা করলাম, কিন্তু এরা বেয়াদবি, এরা সেজদা করবে না। কিন্তু নাজাশী বাদশার অন্তরে আল্লাহ যেহেতু ইসলাম নামিয়ে দিয়েছেন, আল্লাহ যাকে হিদায়াত করেন তাকে গুমরাহ করে কে, এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করলেও নাজাশী বলেন যে দেখো, ওদের বক্তব্য শোনার পরে মুসলিমদের পক্ষ থেকে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আলীর ভাই, যখন বক্তব্য রাখলেন যে দেখেন আমরা সবকিছুর পূজা করতাম, আর আমরা সমস্ত হারাম খেতাম, আর সমস্ত হারাম পাপ করতাম, অশ্লীল কাজ, জেনা, ব্যভিচার, সমস্ত পাপ আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছিল, আমাদের কোনো চরিত্র ছিল, নৈতিকতা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে আমাদেরকে হেদায়েত দান করেছেন, আমরা ভালো কাজ করি, সত্য কথা বলি, আমরা আল্লাহকে ভয় করি, পরকাল সম্পর্কে চিন্তা করি। এইসব বক্তব্য শোনার পরেই নাজাশী বললেন যে দেখো, এরা যেসব কথা বলছে, ঈসা আলাইহিস সালাম যেই কথাগুলি বলে গেছেন, যে শিক্ষা দিয়েছেন, সেই কথাই এরা বলছে, একটু বাড়িও বলেনি, কমও বলেনি এরা। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ধর্মের উৎস যে ওহী, এদের ধর্মের উৎস হচ্ছে ওহী। এটা সত্য দিন, এটা সত্য দিন। নিরাশ হয়ে গেল কাফেররা, ফিরে আসলো, কাফের প্রতিনিধি ফিরে আসলো। ভয় ছিল, জানের ভয়, এখান থেকে আবার তাড়িয়ে দিবে, মক্কা ফিরে চলে যেতে হবে, যদি সেজদা না করি, প্রণাম না করি, নমস্কার না করি, এদের সামনে, রাজার সামনে মাথা না ঝুঁকাই, যদি এখানকার যে প্রথা রয়েছে প্রথা মেনে না চলি, ফর্মালিটি পুরা না করি, তারপরও পরোয়া করেন নাই। জানের পরোয়া, মালের পরোয়া, ইজ্জতের পরোয়া, আর জুলম অত্যাচার হবে, এইসব পরিণাম কি হবে এইসব চিন্তা করেননি। হকের ওপর এই তরবিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত রবি বিন আমির, প্রখ্যাত তাবেঈ, এর ঘটনা রয়েছে। যখন রুস্তমের দরবারে যে কিসরা পারস্য সাম্রাজ্য, ওখানকার দরবারে যখন পৌঁছিলেন কথা বলার জন্য, ডাকলো তারা সমঝোতার জন্য, যে তোমরা এসেছো আরব থেকে, এই পারস্য দেশে, ইরানে, ইরাকে, কি জন্য তোমরা এসেছো? উদ্দেশ্য কি তোমাদের? তোমাদের উদ্দেশ্য যদি ধন সম্পদ হয়, তাহলে ধন সম্পদ দিয়ে তোমাদের বিদায় করে দিচ্ছি। তোমার উদ্দেশ্যটা কি? সুশ্রী সুন্দরী যদি রমণী হয়, তা দিয়ে তোমাদেরকে বিদায় করে দিচ্ছি, যাও তোমাদেরকে পার্সিয়ান ভালো ভালো সুন্দরী রমণী দিয়ে তোমাদেরকে বিদায় করে, তোমরা কি জন্য এসেছো? তখন যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। জি, আল্লাহ আখরাজান, আল্লাহ ইবতাআসান, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, যাতে করে আল্লাহ পাক এই জন্য পাঠিয়েছেন যে যাতে করে আল্লাহর বান্দাদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করি। মানুষের বান্দা হয়ে গেছে, মানুষের গোলামি করছে, মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহ পাকের গোলামির দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ পাকের গোলামি করবে, সৃষ্টিকর্তা রবের গোলামি করবে। অমিন জওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম,
আর বিভিন্ন মানব রচিত বিধানের যে জুলম অত্যাচার শোষণ রয়েছে, এই শোষণ থেকে, জুলম অত্যাচার থেকে ইসলামের ন্যায় নীতির দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা বেরিয়েছি দেশ থেকে, আরব মরুভূমি থেকে বেরিয়ে এসেছি, বাড়ি ঘর ছেড়ে এসেছি। আমি জিকির দুনিয়া ইলা সাতিহা, আর দুনিয়ার সংকীর্ণ দুনিয়াকে এই জালেম শাসকরা আর জালেম নেতারা আর জালেম জাতি, জালেম ধর্মগুরুরা, যারা বাতিলপন্থী মানব রচিত বিধান বিশ্বাসী, এরা দুনিয়াকে সংকীর্ণ করে দিয়েছে ভালো মানুষদের জন্য, মানব জাতির জন্য। তাদেরকে দুনিয়ার প্রশস্ততার দিকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ইসলামের সুশীতল ছায়াতলে আসবে, আর এরা এখানে শান্তি পাবে, এখানে প্রশস্ত জীবন যাপন করবে, শান্তির জীবন যাপন করবে। এই জন্য আমরা এসেছি। তারপরে দরবারে ডাকা হয়েছে কথা বলার জন্য। দরবারে যখন গেলেন, দরবারের অনেক সেই সব প্রথা রয়েছে, সেই প্রথা পালন করে তার মধ্যে একটা সেজদা করা আর প্রণাম করা, আর তারপরে তাদের যে সব রয়েছে সবগুলি করতে হয়। কিছুই না করে রিবিন আমের রাদিয়াল্লাহু আনহু পৌঁছিলেন, আর তার গাধার পিঠে চেপে, আর গাধাটাকে নিয়ে গিয়ে দূরে রেখে আসতে হবে না, দরবারে একবারে গিয়ে যে চেয়ার সাজিয়েছে, গালিচা বিছিয়েছে, কার্পেট বিছিয়েছে দামি দামি, আর কত মণিমুক্তা দিয়ে দরবারকে সাজানো রয়েছে, আর রাজা বসে আছে, বিরাজমান রয়েছে তার সিংহাসনে। ওই সময় গিয়ে কোন একটা চেয়ার, মূল্যবান চেয়ারের পায়াতে গিয়ে ওই গাধার রশিটা বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে সামনে গিয়ে চলে গেলেন, যাচ্ছেন, আর হাতে রয়েছে একটি বর্ষা। বর্ষা আগের মানুষের, আগের সালাফে সালেহিন, তার হাতে একটা লাঠি অথবা হাতে একটা বর্ষা কিছু একটা রাখতেন, যাতে ভর দিয়ে চলতেন, যাতে বিভিন্ন গরজ পুরা হইতো, যে কোনো গরজ পুরা হইতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি রাখতেন। সেটা মাঠে ঘাটে যদি থাকেন, একটু একটু ঢিলার প্রয়োজন রয়েছে, নামাজ পড়বেন, একটু সূত্রার প্রয়োজন রয়েছে, বিভিন্ন কাজে আসতে পারে, একটা লাঠি কাজে আসতে পারে। তো এইভাবে আগের যুগের মানুষরা হাতে একটা লাঠি অথবা বর্ষা রাখতেন। হাতে ছিল একটা বর্ষা, রিবিন আমেরের বর্ষায় ভর দিয়ে, আর সেই দামি দামি মূল্যবান কার্পেটের ওপর এমন ভাবে যাচ্ছেন ভর দিয়ে যে কার্পেটগুলো ছিঁড়ে যাচ্ছে, কার্পেটগুলি নষ্ট হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এইভাবে কোনো পরোয়া করছেন না। সবাই তো আশ্চর্য, তরবারি জাল্লাদরা নিয়ে প্রস্তুত রয়েছে, যদি রাজার একটু নির্দেশ হয় সাথে সাথে শেষ করে দেওয়া হবে, কিন্তু কোনো পরোয়া করছেন না। যাওয়ার পরে বক্তব্য রাখলেন আমরা কি জন্য এসেছি, আর তারপরে কথাবার্তা হইল। আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন, আত্মমর্যাদা, আর এক আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো সামনে আমরা ঝুঁকি না, এক আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কাউকে আমরা ভয় করি না। এর মানে এই নয় যে তিনি বর্বরতা দেখিয়েছিলেন, এর মানে এই নয় যে সেখানে অসভ্যতা দেখিয়েছিলেন, কিন্তু তাদেরকে জানিয়ে দিতে চেয়েছিলেন যে এই মূল্যবান কার্পেট আর এই দরবারের মূল্য তোমাদের কাছে রয়েছে, এটি সত্যিকার অর্থে তুচ্ছ জিনিস, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। রাজা তুমি আগেই চলে যাবে এসব ছেড়ে, অথবা তোমাকে ছেড়ে এগুলি চলে যাবে, দুটোর একটা অবশ্য হবে। কিন্তু আমাদের টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে আখিরাত, জান্নাত, আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়া। সেটা কোনোদিন আমাদের হাত ছাড়া হবে না, যাদের মধ্যে ঈমান রয়েছে আর যারা সৎকর্মশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী আনাস ইবনে নজর, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ খাদেম ছিলেন, তার চাচা। এই আনাস বিন নজর ওহুদের যুদ্ধের সময় ওহুদের মাঠে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে দেখো, সুবহানাল্লাহ, ইন্নী আজিদু রিহাল জান্নাতি ওয়ারা উহুদ, আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি। যেন ওহুদের পেছন দিক থেকে, ওহুদ পাহাড়ের পাশে ওহুদের যুদ্ধ হয়েছিল, এই মদিনার দিক এই দিকে, আর ওহুদের পেছন, ওহুদের পেছন দিক থেকে আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি। এই বলে জিহাদ ফি সাবিলিল্লাহ লড়াই শুরু করলেন, আর লড়তে গিয়ে কত লোককে মারলেন, কত যে আঘাত খেলেন, তারপরে তিনি শাহাদাত বরণ করলেন রাদিয়াল্লাহু আনহু, শহীদ হলেন। শহীদ হওয়ার পরে তার শরীর দেখা গেল, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, তার শরীরে ৮০রও বেশি জখম ছিল, ৮০রও বেশি আঘাত করেছিল কাফেররা, বিভিন্ন অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে, বর্ষা দিয়ে, আর তীর দিয়ে ৮০র বেশি আঘাত। আর ওয়াকাদ মুসিল, আর তার শরীরের অঙ্গগুলি নিয়েছিল, নাক, হাত, বিভিন্ন যে জিহ্বা ইত্যাদি বিভিন্ন জিনিস কেটে নিয়েছিল, চক্ষু উঠিয়ে ফেলেছিল, যার ফলে কোন সাহাবী চিনতে পারছিলেন না যে এই লোকটি কে, এই যে শহীদ হয়েছে লোকটা কে, কেউ চিনতে পারে, ইল্লা উখতুহু, তার বোন চিনে নিয়েছিল। কারণ শরীরে কিছু বিশেষ চিহ্ন থাকে, লক্ষণ থাকে অধিকাংশ মানুষের, তা দিয়ে আপনজন চিনতে পারে। দেখবেন আপনার আঙ্গুলে এমন একটা কিছু রেখা আছে যেটা অন্যের আঙ্গুলের নেই, হয়তো এরকম থাকতে পারে, চেনা যেতে পারে।
এর মাধ্যমে চেনা যেতে পারে। অথবা কোন জায়গায় ছোট কালে একটু কেটে গিয়েছিল, ওই যে একটু ঘা হয়েছিল আর ওখানে একটু দাগ আছে, ওটা দিয়ে চিনতে পারছে। শরীরে একটা তিল আছে, ওইটা দিয়ে চিনতে পারছে, এরকম হইতে পারে। তো তার বোন শুধু চিনতে পেরেছিলেন যে এটাই হচ্ছে আমার ভাই আনাস রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তাদের কাছে জীবন প্রাণ কত সস্তা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ পাকের দ্বীনের খেদমতের জন্য, আল্লাহ পাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে উঁচা করার জন্য। এই ছিল সাহাবায়ে কেরামদের তরবিয়ত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে পেয়েছেন। এইরকম বহু তরবিয়ত রয়েছে। সময়ের স্বল্পতার জন্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে দিন শেখার তৌফিক দান করেন, দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল মুসলিম জাতিকে তাদের দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আজকেও মুসলিম জাতির ঈমানি তরবিয়তের প্রয়োজন রয়েছে, অবশ্যই রয়েছে। মুসলিম জাতির সংশোধনের একমাত্র পথ হচ্ছে ঈমানি প্রশিক্ষণ নেওয়া। আজকে আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদ নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী ওয়ারিসিন উলামায়ে কেরাম মওজুদ রয়েছেন, দুআতরা মওজুদ রয়েছেন, আল্লাহর দ্বীনের দিকে আহ্বানকারীরা মওজুদ রয়েছেন। তাদের জন্য ফরজ বিশেষভাবে, আর প্রত্যেক জ্ঞানীগুণী মানুষের জন্য, প্রত্যেক সচেতন মুসলিমের জন্য ফরজ যে নিজ নিজ আশেপাশে, প্রত্যেকের আশেপাশে যেসব ভাইরা রয়েছেন, যেসব মুসলিমরা রয়েছেন বা যেসব মানুষরা রয়েছেন, তাদেরকে ঈমানি প্রশিক্ষণ দেবে, ঈমানি তরবিয়ত করবে। বাপের দায়িত্ব হচ্ছে, মায়ের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের ঈমানি তরবিয়ত করা। শাসকের দায়িত্ব হচ্ছে জনসাধারণ ঈমানি তরবিয়ত করা। নেতার দায়িত্ব হচ্ছে, অঞ্চলের গ্রামের নেতার দায়িত্ব হচ্ছে গ্রামবাসীর তরবিয়ত, ঈমানি তরবিয়ত, ঈমানি প্রশিক্ষণ করা। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে যে মুসলিম সমাজের ঈমানি তরবিয়ত, ঈমানি প্রশিক্ষণ করা, যাতে করে আমাদের মধ্যে সেই চরিত্রগুলি, সেই বৈশিষ্ট্যগুলি, সেই গুণগুলি তৈরি হয়, যেই গুণগুলি তৈরি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত পরিশ্রম করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানি তরবিয়ত নেওয়ার তৌফিক দান করেন। আর ঈমানি তরবিয়ত যদি আমাদের মধ্যে হয়ে যায়, তো ওইভাবেই আল্লাহ পাক আবার নেতৃত্ব মুসলিম জাতিকে ফিরিয়ে দেবেন, আবার মুসলিম জাতিকে শ্রেষ্ঠত্ব দান করবেন। যেমন ভাবে আল্লাহ পাক এই উম্মতের প্রথম সারির সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, যাদের কাছে না পয়সার প্রাচুর্য ছিল, না অস্ত্রের প্রাচুর্য ছিল, না তাদের নেতৃত্ব বড় শক্তি, রোম সাম্রাজ্যের মতো আর পারস্য সাম্রাজ্যের মতো সেগুলি পরাশক্তি, মহাশক্তি ছিল, এমন কিছুই তাদের কাছে ছিল না। তাদের ছিল গোত্রীয় নেতৃত্ব। এক একটা বংশের এক একজন করে সর্দার থাকে, আর সেই সে নিজের বংশের গোত্রের নেতৃত্ব দিয়ে থাকে, কবিলা নেতৃত্ব দিয়ে থাকে। তারা সারা পৃথিবীর খেলাফত হাসিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদা করেছেন নেতৃত্বের, কিন্তু ঈমানি তরবিয়ত নিতে হবে সাধারণ মুসলিমদেরকে। আর ঈমানি তরবিয়ত দেওয়া ফরজ রয়েছে উলামায়ে কিরামদের উপর, আর দ্বীনে হকের যারা আহ্বানকারী তাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হিদায়াত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানি তরবিয়ত যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানি তরবিয়ত নেওয়ার আর দেওয়ার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।